আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি ডিম রান্না করব। ডিম অনেকভাবেই রান্না করা যায়। এটা ডিম আমার পছন্দ। এভাবেই ডিম রান্না আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, কিন্তু সিদ্ধ করে ডিম রান্না করলে সেটা তেমন একটা পছন্দ করে না। তার জন্য আজকে আমি এভাবে ডিম রান্না করে নেব। ডিম আলাদা বাটিতে আমি ভেঙে কেন নেই, অনেক সময় পানি হয়ে যায়, সেটা আবার এই ডিমের ভিতরে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আলাদাভাবে নিয়েছি। কিন্তু ডিম পোস্ট আমার সব হয়ে গেছে, আজকে ডিম পোস্ট রান্না করব। তাই কাঁচামরিচ বাসায় ছিল না, এই জন্য গুঁড়োমরিচ দিয়ে আজকে সকালে ভাত খাওয়ার জন্য একটু ডিম ভেজে নিয়েছি। এই ডিম মানে পাতলা করে দিয়েছি, এই জন্য আমাদের খুব পছন্দ পাতলা ডিম। পুষ্ট ডিম আমাদের তেমন একটা পছন্দ না। অটোমেটিকলি বলা যায় আমাদের ডিম অনেক 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 বেশি জরুরি দরকার। একদিন বাসায় ডিম না থাকলে তো চলেই না, যেভাবেই হোক ডিম আমার সব কাজে নিত্যদিনের প্রয়োজন। দুপুরে রান্নার জন্য আমিও সব কিছুই প্রস্তুতি আগেই নিয়েছিলাম, আগেই কাটা করেছিলাম। এখানে আমি আলু দিয়ে একটু মশলা দিয়ে সম্পূর্ণভাবে ভালো মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এদিকে সিদ্ধ হয়ে আসবে, অন্যদিকে আমার ডিমগুলো সব পোস্ট করে নেওয়া হয়েছে। এদিকে বাহিরে মৃদু মৃদু বাতাস এবং আকাশে মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসছে না। ওই একটু বৃষ্টি আসছে আবার আসছে না, এভাবেই হচ্ছে আজকে দিনটা। রান্না করার ফাঁকে একটু বাহিরে ঘুরে আসলে একটু ভালোই লাগে। বাহিরের আবহাওয়াটাও শরীরের জন্য খুব উপকারী, খুব দরকারি। দেখুন, কথা বলতে বলতে এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর বৃষ্টিতে ভিজলে তো আমার খুব ভালোই লাগে, কিন্তু বৃষ্টিতে বেশি ভিজতে পারি না। এদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে। আলু কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দেব, কিন্তু আলু আর ডিম খেতে বেশ ভালো লাগে, আর এই ডিম আর আলু আমার খুব প্রিয়। যারা মাছ মাংস তেমন একটা না খেলেও তাদের ডিমটা অবশ্যই অনেক জরুরি এবং ওদের কাছে অনেক ভালো লাগে। এই যে ডিম পোস্ট করা সবগুলোই আমি এখন আলুর উপরে দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ আমি জাল দেব না, অল্প একটু সময় নিয়ে এটি রান্না করে নিয়েছি। এই দেখে আবার আমি ওটা তুলে নিয়ে তারপরে আবার বরবটি আমি রান্না করে শুরু করছি। একটু বরবটি আলু আর চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করা বেশ আমাদের কাছে অনেক মজা লাগে। এখন বর্তমানে সবাই দেখেছি তরকারিগুলো সব একসাথে বসিয়ে দেয়, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। মাঝে মাঝে দু একটা তরকারি একটু ভালোই লাগে। অন্যদিকে আমাদের বাচ্চার টিফিনের সময় হয়ে গেছে। টিফিনের জন্য আজকে আমি লুডুস রান্না করে নেব, আর সংক্ষেপে লুডুস রান্না করেছি। লুডুসটি আমি আলাদাভাবে কোনো সিদ্ধ করি না, সিদ্ধ করে পানিটা ফেলে দেব না। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ডিম একসাথে আমি তেলে ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়েছি। পানির ভিতরে আমি লুডুসটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এত সংক্ষেপ করে খুব রান্না করাটা জরুরি, কারণ তাড়াহুড়ো ছিল, তেমন একটা হাতে সময় ছিল না। এখন আমি বক্সে করে ওদেরকে টিফিন দিয়ে দিই। আবার সুপারিগুলো গুছিয়ে নিয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম একটু হালকা দৃশ্যটা ভালোই লাগছে।